রকস্টার পর আমি কিছু আবার ভিন্নধর্মী আরও কিছু প্ল্যানে আগাচ্ছি। আরও অনেক সুন্দর কিছু ভালো কাজ করার ট্রাই করছি, পরিকল্পনা হচ্ছে। তো লেটস সি। যেমন এর মধ্যে একটা গল্প আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে আম, হৃদয়ের, যার সিনেমা আমি এর আগে একবার করেছিলাম, বরবাদ। সেটাও মানুষের অনেক ভালো লেগেছিল, একটা ব্লকবাস্টার মুভি ছিল। তো ওদেরই একটা গল্প আমি শুনেছি এর মধ্যে, আমার কাছে খুব ভালো লেগেছে। অসম্ভব ভালো একটা গল্পের সিনেমা মনে হয়েছে আমার কাছে। আরও অন্যান্য কিছু ছবির গল্প শুনছি, প্ল্যান করছি। এই রকস্টার থেকে তো মাত্র রিলিজ হলো, এখন বসে বসে পরিকল্পনা করছি যে কোন ছবিটা করব, কার ছবি করব। আর নর্মালি আমি তো একটা কাজ, এই সময়গুলোতে ফ্রি টাইমটাতে আমি প্রচুর গল্প শুনি। আমি আহ, ভিন্ন ভিন্ন ধর্মী নির্মাতার ভিন্ন ভিন্ন ধর্মী কাজ করতে খুব পছন্দ করি। তা এখন সেই রকম ভালো কিছু কাজের প্ল্যান হচ্ছে, বড় কাজের। সম্প্রতি আপনি সোলজারের কথা বলছিলেন, বিষয় একটা ঘোষণা করেছিলেন, হ্যাঁ, সেটা নিয়ে যদি একটু বলেন। সোলজার তো এর মধ্যে আমরা দেশের বাইরের একটা ফাইট সিকোয়েন্স, দুইটা ফাইট সিকোয়েন্সের জন্য দেশের বাইরে যাচ্ছি, থাইল্যান্ডে যাচ্ছি আমরা। তো অলমোস্ট কাজ শেষ সোলজারের। ঢাকায় ব্যাক করে অল্প কিছু দিনের কাজ আছে, তার কাজ করে দেন তারপর হচ্ছে গানের জন্য বেরিয়ে যাবে সোলজার। এই বছরই আমরা আশা করছি যে নেক্সট অক্টোবর নাগাদ রিলিজ হবে সোলজার। এবং সোলজারও খুব ভালো গল্পের সিনেমা। ঘোষণাটা তো তাদের কাছ থেকেই আসুক। বাট খুব ভালো লেগেছে তাদের যে সিনেমাটা প্ল্যান করছে, এবং প্রোডাকশনও বরবাদের প্রোডাকশন হাউসই। তাদের গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমাদের সবার কাছেই ভালো লেগেছে। যেমন প্রডিউসারের কাছেও ভালো লেগেছে, ডিরেক্টরের কাছেও খুব উচ্ছ্বসিত আমি, খুব এক্সাইটেড। বাহ, কি চমৎকার গল্প, চমৎকার ছবিও। আই হোপ যে একটা ভালো সিনেমা পাবে মানুষ, এবং আরও যে সিনেমাগুলোর প্ল্যান হচ্ছে সেই সিনেমাগুলোও খুব চমৎকার।